বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম বিশ্বে কারবালার ঘটনার প্রভাব এমনই হয়েছিল যে কারবালার ঘটনা ইসলামী সমাজে এত অধিক গুরুত্ব পেয়েছে যে তা হলো মুসলমান মাত্রই জালিমের বিরুদ্ধে ইসলামী খিলাফতের পক্ষে। কারবালার এ ঘটনা মুসলিমদের জেগে ওঠার প্রেরণা যোগায় বলে এ যুগের নব্য জালিম শাসকেরা বড়ই বিচলিত হয়েছে। এ কথা ঠিক যে কারো মৃত্যুর জন্য মাতম করার রীতি ইসলাম সমর্থন করে না, এটা বিদআত। অনেকেই না জেনে সেটা করেন। শিয়া নামধারী কিছু লোকজন এসব কারণে বলেই ইয়াজিদের সমর্থকদের বেপরোয়া হয়। তারা উসিলা পেয়ে যায় যে কারবালার ঘটনাকে শিরিক বিদআত বলার। কিন্তু সে কারণে কারবালার ইতিহাস মলিন হওয়ার নয়। ইসলামের ইতিহাসে অনেক দুঃখজনক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু কারবালার ঘটনা এতই নৃশংস যে মানুষের হৃদয়কে প্রচণ্ডভাবে নাড়া দেয়। তার শাহাদাত এমন এক অসাধারণ ও অদ্বিতীয় শাহাদাত এবং এক হৃদয় বিদারক ঘটনা, আগের এবং পরের যুগে যার কোনো নজির নেই। এত দীর্ঘস্থায়ী ও এত ব্যাপক শোক কান্না ও আজহারি মুসলিম জাতি আর কোনো শাহাদাতের জন্য করেনি। মুসলমানদের এই শোক, এই কান্না এবং প্রতিবাদ মুসলিম বিশ্বের উপর চেপে বসা নব্য ইয়াজিদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তা নইলে ইয়াজিদের পক্ষে তারা ইতিহাস বিকৃতিতে এমন মরিয়া হয়ে উঠে নেমেছে কেন? কেন মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হকের পক্ষে ছিলেন না বলে ইনিয়ে বিনিয়ে বলে মানুষকে তা হজম করবার অপচেষ্টা চালানো হচ্ছে? কারবালার ঘটনাকে মানুষ কেন এত গুরুত্ব দিচ্ছে না? তারা ভালো করেই জানে কারবালার ঘটনা মানুষকে জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা দেয়। কারবালার ইতিহাস সমগ্র বিশ্ব মানবতার জন্য ব্যাপক শিক্ষণীয় ইতিহাস। অত্যাচারী শাসন শোষণের বিরুদ্ধে ইমামি শক্তিতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাওয়ার ইতিহাস। সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা আর অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার জ্বলন্ত উদাহরণ সৃষ্টির ইতিহাস। এই ইতিহাসে আরও যেসব নেতিবাচক প্রসঙ্গ ছিল তার একটি ছিল ইমামের সাথে দেওয়া জনগণের প্রতিশ্রুতি ভঙ্গ করা, যার ফলে ইমামের দূত মুসলিম একাকী নৃশংস হয়ে শাহাদাত বরণ করেছিলেন। তারপরও ইমাম তার গতিপথ পরিবর্তন করেননি। আজ পর্যন্ত